নতুন ভোটার তালিকায় নাম নেই তো বাংলাদেশি নাগরিকদের। যেভাবে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে তাতে ভুয়ো ভোটারও থাকতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো ভোটার কার্ড তৈরি করতে বিশেষ পদ্ধতি ব্যবহার করতেন ধৃত সমীর দাস। প্রথমে আসল ভোটার কার্ডের ছবির বদলে লাগানো হতো বাংলাদেশের নাগরিকদের ছবি। এভাবেই রাশি রাশি ভুয়ো ভোটার কার্ড বানানো হতো। এই ভোটার কার্ড দিয়েই তৈরি হতো আসল আধার কার্ড। এই আধার কার্ড দেখিয়ে আসল ভোটার কার্ড বানিয়ে ফেলতেন বাংলাদেশের নাগরিকরা। খবর পুলিশ সূত্রে। বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার চালাতেন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত সমীর দাস। স্থানীয়দের দাবি বছরখানেক আগে মুদিখানা খোলেন তিনি। দোকানের একপাশে ফটোকপির মেশিন রাখা থাকতো। মুদিখানার থেকেও সমীরের ফটোকপির ব্যবসারই রমরমা ছিল। ভিড় লেগেই থাকতো। খদ্দেরদের সঙ্গে বাঙাল ভাষায় কথা বলতেন সমীর দাস। স্থানীয়দের দাবি এর পাশাপাশি ফ্ল্যাট এবং বাড়ি ভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশিদের জন্য আস্তানারও বন্দোবস্ত করে দিতেন এই সমীর দাস? বাংলাদেশের নাগরিকদের দ্রুত চটজলদি ভারতীয় নথি হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সমীর দাসকে। আর আমরা এই মুহূর্তে রয়েছি সমীর দাসের নবপল্লী এলাকার এই মুদির দোকানের সামনে। এই মুদির দোকান থেকেই মূলত তার সমস্ত কারবার চলতো, এমনটা এলাকার বাসিন্দাদের বক্তব্য। মুদির দোকানের আড়ালে তার যে জেরক্সের দোকান, অর্থাৎ সেখানে ইদানিং বেশি রমরমা চলছে। অর্থাৎ মুদির দোকান খুব একটা ভালো চলছিল না। বছরখানেক আগে এই মুদির দোকানটি চালু করা হলেও কিন্তু মুদির দোকানটি খুব একটা ভালো চলছিল না। কিন্তু জেরক্সের দোকানে প্রচুর বাইরের লোকজন ভিড় করতো। অর্থাৎ মনে করা হচ্ছে এখানেই সমস্ত নথি তৈরি করা হতো এবং তার যারা সহযোগী, যারা গ্রেপ্তার হয়েছে, তারা প্রাথমিক জেলায় পুলিশকে জানিয়েছে যে তাদেরকে মোটা টাকার লোভ দেখিয়ে এই সমস্ত নথি তৈরি করাতেন সমীর দাস। এবং সমীর দাসের সঙ্গে বাংলাদেশের আর কেউ যুক্ত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এবং যেহেতু ভারতীয় নথি দ্রুত চটজলদি বাংলাদেশি নাগরিকদের হাতে তিনি তুলে দেন, সেই কারণে বাংলাদেশেও সমীর দাসের যথেষ্ট নামডাক হয়েছিল। আর এই মূলত এই দোকানকে কেন্দ্র করেই তার সমস্ত চক্র চলতো এবং এখানে প্রচুর বাইরের লোকজন ভিড় করতো। আর সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা এলাকার বাসিন্দারা বলছেন, যে যারা বাড়ি ভাড়া নিতে আসতেন তাদেরকে বাড়ি ভাড়ার হদিশও দিতেন সমীর দাস। এখন প্রশ্ন হচ্ছে, বাড়ি ভাড়া দেওয়ার আড়ালে তিনি কি বাংলাদেশিদেরকে আশ্রয় দিতেন? তারই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। অর্থাৎ প্রশ্ন উঠছে যে বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার তিনি চালাতেন কিনা, এমনই সন্দেহ করছেন অনেকেই। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে। দোকানটা শুধুমাত্র এই জেরক্স মুদিখানা এইসবেই চলতো। হ্যাঁ, তো আমরা এই কাকা বলেই চিনি, জেরক্সের দোকান আর মুদিখানা বেসিস জানতাম। কিন্তু এমনি চেঁচামেচিও হতো মাঝে মাঝে। পরের দিকে মুদির দোকানটা কিন্তু পরে চলতো না। কিন্তু উনি জেরক্স, তারপরে ডকুমেন্টস, এইগুলোই সাধারণত জমি বাড়ির এগুলোও উনি দালালি করতো, যে বাড়ি ভাড়া দেওয়ার জন্য এইগুলো। বাইরের লোকজন এসে এখানে চেঁচামেচিও খুব হতো মাঝে মাঝে, মানে এবার ওনাদের ভাষায় হতো ম্যাক্সিমামটাই।